স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 18.2 এর 5-এর দাগের অঙ্কটা করব। ওকে, চলো প্রথমে আমাদের কাজ হচ্ছে পড়ে নেওয়া ভালো করে। কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর বিই ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, বেশ। এবং ইএফ সরল রেখাংশ এজি সরল রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে, বেশ। প্রমাণ করি যে এও ইকুয়াল টু 3 OG। দেখো, ডাইরেক্টলি প্রমাণ করতে যাব না, প্রথমে আমরা কি বলেছে সেই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করব, তারপর অঙ্কটা করব। ওকে, তো চলো প্রথমে আমরা ছবি অঙ্কন করে নিই। এবিসি, এই এ বি সি, এটার নাম দিচ্ছি এ, এটার নাম বি, আর এটার নাম সি। কি বলেছে যে বিই ও সি এ পরস্পরকে দেখি, এবিসি এর বিই ও সি এ মধ্যমা দুটি। তাহলে ই হচ্ছে এমন একটা জায়গায় হবে যেটা এ আর সি এর মধ্যমা ই, বেশ। এই আমার হলো বি অঙ্কন করা হলো মধ্যমা। এ বি এর মধ্য অংশ আমি ধরছি এখানটায়, এটা নাম দিচ্ছি এফ, বেশ। সি আর এফ যুক্ত করা হলো, বেশ, কোনো অসুবিধা নেই। এই মধ্যমা দুটো যেই জায়গাটা যুক্ত হয়েছে সেই জায়গাটার নাম কি দেবো? জি নাম দেবো, বেশ, কোনো অসুবিধা নেই, জি নাম দিলাম। এরপর কি বলেছে, বলেছে যে এ জি সরলরেখাংশ ও বিন্দুতে ছেদ করলে, এই যে এ জি, এই সরলরেখাটা এদিকে যাবে, হ্যাঁ। এই বিন্দুটির নাম কি? ডি, বেশ। প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ বলেছে দেখো, এই যে ই আর এফ বিন্দুটা রয়েছে না, দেখো ই এফ সরলরেখা, মানে এই ই এফ সরলরেখাটা এজি এর যে অংশটা ছেদ করছে সেটার নাম কি দিচ্ছি আমরা? বইতে বলে দিয়েছে ও, বেশ। প্রমাণ করতে হবে কি? এ ও জি এর 3 গুণ, বেশ। তাহলে ফার্স্ট অফ অল আমার কাজ কি? সাধারণ নির্বাচন লেখা, সাধারণ নির্বাচন। আশা করি তোমরা সাধারণ নির্বাচন প্রতিজন লিখতে পারবে, কারণ কোশ্চেনে যেটা বলেছে শুধু আনসারটা বাদ দিয়ে সেটা লিখতে হবে। কি লিখতে হবে দেখো, আমি এখানটা লিখতে কম জায়গা পাবো তাই এখান থেকে লিখছি, তোমরা পারলে এখানটা লিখবে, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এর কি বিই ও বিই ও সিএফ সিএফ মধ্যমা দুটি, মধ্যমা দুটি পরস্পরকে পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে? জি বিন্দুতে ছেদ করে, জি বিন্দুতে ছেদ করে, বেশ। এটা বলা রয়েছে। আর কি? এবং এফ ই সরলরেখা বা ইএফ, ইএফ এই যে ইএফ সরলরেখাটা, ইএফ সরল রেখা, ইএফ সরলরেখাটা এজি রেখাংশকে, এই যে এজি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে, এ জি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে, বেশ, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এটা গেল কি আমাদের সাধারণ নির্বাচন। এবার হচ্ছে অঙ্কন। অঙ্কন একটু করতে হবে, অলরেডি আমরা করে নিয়েছি। দেখো এই যে এ ডিজি অঙ্কনটা করেছি, এটা কি ছিল বইতে? ছিল না, আমরা করেছি। তাহলে এ জি এর বর্ধিত অংশ বিসি এর ডি বিন্দুতে ছেদ করেছে, লিখব। তাহলে এ জি এর বর্ধিতাংশ 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 বিসিকে ডি বিন্দুতে ছেদ করে,
তাহলে এই আমার অঙ্কন হয়ে গেল। সরি, অঙ্কনের আগে একটা করতে হবে কাজ, এটা আমার ভুল হয়েছে। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি, যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এ ও ইকুয়াল টু 3 ইন্টু ও জি, দেখো বইতে বলে দিয়েছে। বেশ, এরপর হবে অঙ্কন। আমার একটু ভুল হয়েছে, আগে লিখে দিয়েছিলাম অঙ্কনটা, ঠিক আছে। অঙ্কনটা কি, এ জি এর বর্ধিতাংশ বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। বেশ, বোঝা গেল। এরপর আমাদের প্রমাণ। দেখো প্রমাণ কিভাবে করব, লক্ষ্য করো, এ বি সি একটা ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজ এ বি সি এর, দেখো এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এফ এ বি এর মধ্যবিন্দু। বেশ, আর কি, এই যে ই এসি এর মধ্যবিন্দু। বেশ, ই এসি এর মধ্যবিন্দু। বেশ, এই দুটো তো আমাদের বইয়েতে বলে দিয়েছিল। তাহলে এই দুটো যদি হয়, তাহলে দেখো এফ ই বা ইএফ সমান্তরাল বিসি কি বলতে পারি? হ্যাঁ বলতে পারি। কারণটা কি লিখব? কারণ আমরা লিখব, বা কারণ না লিখলে হবে এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা। একই সমান, এই এ বি বাহুটা এসি বাহুর সঙ্গে সমানুপাতিকে রয়েছে, সেই জন্য এই তৃতীয় বাহুটা এই ইএফ বাহুর সঙ্গে সমান্তরাল হবে। এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে জানি, সেটাই লিখলাম। এবার লক্ষ্য করো, কি, ত্রিভুজ এ বি ডি আছে না, ত্রিভুজ এ বি ডি, এই এ বি ডি, এই ত্রিভুজটা এর বিসি বাহুটা মানে কি? বিসি বাহু মানে হচ্ছে বিডি প্লাস ডিসি। তাহলে আমরা এটা লিখতে পারি যে বিডি সমান্তরাল ইএফ মানে কি? ইএফ তো সমান্তরাল, হ্যাঁ। ও এফ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। ও এফ ব্যাকেটে কি লিখবো? যেহেতু ইএফ সমান্তরাল বিসি, ব্যাস লিখে দিলাম। এবার দেখো, এই দুটো বাহু সমান্তরাল হলে থ্যালাসের উপপাদ্য, এই এ বি ডি, ঠিক আছে, এটাকে যদি আমরা দেখি, থ্যালাসের উপপাদ্য কি পড়ছে? হ্যাঁ পড়ছে, হ্যাঁ পড়ছে। দেখো এখানে এ বি বাহু আর আমার এই এডি বাহু, ঠিক আছে, দুটো বাহু। তৃতীয় বাহু কোনটা? এই বিডিটা, আর এই দেখো এটা সমান্তরাল, কারণ আগে থেকে আমরা এখানটা জেনে নিচে সমান্তরাল। তাহলে সমান্তরাল হওয়া মানে এই এ বি বাহুটা আর এডি বাহুটা সমানুপাতিক হবে, হ্যাঁ। তাহলে এ এফ বাই এফ বি লিখবো, হ্যাঁ। এ এফ বাই এফ বি ইকুয়াল টু এ ও বাই ওডি, হ্যাঁ, এ ও বাই ওডি। ব্যাকেটে কি লিখে দেবো? ব্যাকেটে লিখে দেবো থ্যালাসের উপপাদ্য অনুসারে, থ্যালাসের উপপাদ্য অনুসারে। ব্যাস কমপ্লিট। এরপর তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? এই যে এ এফ আর এফ বি, এফটা এখানে দেখো, এফটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে এফটার যতটা ডিস্টেন্স আর এ বি এর ততটা ডিস্টেন্স, হ্যাঁ। তাহলে আমি এ এফ লিখলাম, আর নিচেরটাও একইভাবে এ এফ লিখতে পারি, বলো? হ্যাঁ লিখতে পারি, কারণ
এটারও যা ডিস্টেন্স এটারও তাই ডিস্টেন্স, আমি সেটাই করে দিয়েছি। তাহলে আমি লিখতে পারি কি এ ও বাই ও ডি থাক, একবার ব্যাকেটে কি লিখে দেবো, যেহেতু কি যেহেতু হচ্ছে এফ এ বি এর মধ্য বিন্দু, তাহলে এখানে অতএব ব্যাকেট দিয়ে করে দেবো কি এ এফ ইকুয়াল টু এফ বি, ব্যাস কমপ্লিট। আশা করি এখানটা বোঝা গেছে। এবার তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো। কি জিনিস লক্ষ্য করবে তোমরা দেখো তো, এ এফ ক্যান্সেল আউট হবে, হ্যাঁ ক্যান্সেল আউট হবে। তাহলে বা দিয়ে কি লিখবো, 1 ইকুয়াল টু ও এ বাই ও ডি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার দেখো 1 এর সঙ্গে ওডিটা যদি গুণ হয়, এদিকে ও এর সঙ্গে ওডিটা কি ভাগের আকারে রয়েছে, ওদিকটাকে সমানের ডান দিক থেকে বাম দিকে আসলে 1 এর সঙ্গে ওডি গুণ করলে ওডি ইকুয়াল টু ও এ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে, যে আমি এখানটা ধরবে, হ্যাঁ ধরে যেতে পারে। এখন এটা আমার প্রমাণ হয়ে রইল, থাক এটা। এখন এ ও প্লাস ও ডি ইকুয়াল টু এডি কথাটা লিখলাম। কি লিখলাম, এও প্লাস ও ডি ইকুয়াল টু এডি। দেখো ছবিটা দেখো তো মন দিয়ে, এ ও আর ও ডি দুটো বিন্দু যোগ হয়েই তো এডি তৈরি করছে, হ্যাঁ তৈরি করছে। দেখো এই যে ও ডি পুরো বাহুটা এডি বাহু আর ওডি বাহুর সংযোগ করেই হয়েছে, হ্যাঁ সেই জন্য আমি দুটো বাহুকে যোগের আকারে লিখলাম, বেশ কোনো অসুবিধা নেই। এবার তুমি ধ্যান দিয়ে দেখো, এখানটাই আমি বা দিয়ে করে দিচ্ছি একটা লাইন, বুঝতে সুবিধা হবে। তাহলে এ ও প্লাস ওডিটা লেখার প্রয়োজন নেই, ওর বদলে ও এ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কারণ দেখো এখানেই আমরা প্রমাণ করে দিয়েছি ওডি সমান ও এ, তাহলে লিখে দিলাম। ইকুয়াল টু এডি লিখবো, বেশ লিখলাম। তারপরে এখান থেকে আমরা শুরু করছি, এখান থেকে এখানে একটা ও এ, এখানে একটা ও এ, কি হলো 2 ও এ হলো, বেশ ইকুয়াল টু এডি। আচ্ছা এডিটাকে কি এডি লিখবো, না লিখবো না। কি লিখবো না, দেখো এই যে এডি, এখানে তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করবে। কি, এই যে এ বি এর মধ্যমা হচ্ছে এ বি আর হচ্ছে বিসি, এই দুটো বাহুর মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে, তাই তো। তার মানে কি, এই যে এ ডি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে 3/2 এজি হবে, হ্যাঁ ঠিক 3/2 এজি। ব্যাকেটে লিখব এডি সমান 3/2 এ জি লিখব। এবারে এই জায়গায় অনেকের হয়তো ডাউট ঠিকবে যে দাদা তুমি ফট করে, এখানে তো বেশ সুন্দর ছিল এডিটা ছিল, এডি এর বদলে 3/2 এজিটা লিখলে কেন লিখেছো সেটা না হয় বললে, কিন্তু এই এডি ইকুয়াল টু 3/2 এজি এটা যে পাই, এটা কিভাবে পাই, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে। তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস, ত্রিভুজ যখন পড়বে, ত্রিভুজটা পড়ার সময় এই জিনিসটা লক্ষ্য করবে। কি লক্ষ্য করবে, বা এখনই তোমরা ত্রিভুজের কোনো একটা দেখবে যে এই যে বিসি বাহুর যে ডি বিন্দুটা ছেদ করেছে, এডি হচ্ছে মধ্যমা, ঠিক মধ্যমা। এবারে এই যে ডিস্টেন্সটা, এই যে ডিজি, এই ডিস্টেন্সটা ঠিক আছে, আর এজি এর ডিস্টেন্সটা, এই যে এজি ডিস্টেন্স আর জিডি ডিস্টেন্স, এটাকে যদি ভাগ করা যায় তাহলে এজিটা হবে 3 ভাগ আর জিডিটা হবে 2 ভাগ। কত ভাগ হবে, এজি আমাদের 2 ভাগ হবে আর জিডি হবে কত ভাগ, 1 ভাগ। তা টোটাল কত ভাগ হলো, 3, 2 আর 1 3 ভাগ টোটালটা, ঠিক কিনা। আচ্ছা আমি একটু ছোট করে একটু দেখিয়ে দেবো এটা, চলো দেখিয়ে দিলে মনে হয় আই থিঙ্ক বেটার হবে। চলো আমি একটু খাতার পাতা, চলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই পাতাটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে
এজিটা ক ভাগ, 2 ভাগ, আর জিডিটা ক ভাগ, আমার 1 ভাগ। তাহলে এজি প্লাস জিডি সমান কত হবে, আমার 3 ভাগ হবে, তাই না? তার মানে কি, এটা কি অনুপাতে রয়েছে? 2:1 অনুপাতে রয়েছে। এজি বাই জিডি, এডি বাই জিডি সমান কি 2:1। তাহলে এজি বাই জিডি 2/1, এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করি, ঠিক আছে? এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো, এজিটা কত ভাগ রয়েছে? এজিটা রয়েছে 2 ভাগের 3 ভাগ, আর জিডিটা কতটা রয়েছে? 1 ভাগের 3 ভাগ, তাই না? এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, এই যে এজিটা 2/3 ভাগ রয়েছে কার? এই পুরো এডি বাহুটার। তাহলে এডি বাহু এর 2/3, আর এটাও হবে 1/3 এডি বাহু এর, ঠিক আছে? তাহলে এজি ইকুয়াল টু 2/3 ইন্টু এডি। এবার দেখো এই 2/3 এদিকে পাঠালে কি হয়ে যাবে? 3/2 এজি ইকুয়াল টু এডি। এখানটা কি তোমরা বুঝতে পেরেছো বলো? কারণ এখানটার মধ্যে পুরো ফ্যানটা রয়েছে, ঠিক আছে? আর আমি সেম জিনিসটা এখানে টুক করে লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি? যে 3/2 এজি এডি এর বদলে। বেশ, আশা করি তোমাদের এখানটা বোঝা গেছে। পারলে তোমরা একটু বাড়িতেও ট্রাই করে দেখো। এবার তোমরা লক্ষ্য করো 2AO, আর এখানে দেখো এই 2টা ভাগের আকারে রয়েছে, তো এটা অপোজিট সাইডে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 4, 2 2 4, OA ইকুয়াল টু 3 এজি লিখবো না, এই এ জি এটা লিখবো না, এর পরিবর্তে কি লিখবো? এর পরিবর্তে এও প্লাস ওজি লিখতে পারি। হ্যাঁ, কারণ ও এ আর ওজি মিলিয়ে হচ্ছে এজি। তাহলে এও প্লাস ওজি দুটো লিখবো। তাহলে এখানে কি লিখবো? ও এ প্লাস ও জি লিখলাম। এবার দেখো ব্যাকেটটা তুলবো, 4OA যেমন আছে তেমন থাকলো। ব্যাকেটটা যদি তুলি, 3-এর সঙ্গে ওয়ে গুণ করলে কি হবে? 3OA প্লাস 3-এর সঙ্গে ওজি গুণ করলে 3OG। বেশ, বোঝা গেল, এখানটা অসুবিধা নেই। এবার তোমরা ধ্যান দিলে লক্ষ্য করো, এটাও 4A, এটাও 3OA, এটা সমানের ডান দিক থেকে বাম দিকে আসলে মাইনাস হবে। তাহলে 4A এর সঙ্গে 3OA বিয়োগ করলে কত হবে? 1A। 1A মানে লেখার প্রয়োজন নেই, 1টা সামনে। আর কি বেঁচে রইল এদিকে ডান দিকে? 3OG। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, এটা আমি লিখে দিলাম এই প্রমাণিত। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো, বা তোমরা কমেন্টে জানিও। ওকে, দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।